নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের ফুলকপির কারি। আপনারা যদি এই ফুলকপির কারিটা একবার খান, আপনারা প্রায়ই এভাবে ফুলকপি বানিয়ে খাবেন। আর এই ফুলকপির কারি দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা, নান, রুটি যাই খান না কেন খেতে অসাধারণ লাগে। দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি রান্নাটা করার জন্য এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকের এই ফুলকপির রান্নাটা দেখে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, আমি ফুলকপি কেটে নিয়েছি আর সাথে অল্প একটু মটরশুঁটি, আলু নিয়েছি। আলুটা এরকমভাবে কেটেছি। আর এই যে দেখুন, ফুলকপিটা আমি এরকমভাবে কেটেছি। সবজিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো আমি শিলপাটাতে বেটে নেব। আর নিয়েছি এখানে 4টে কাজু, অল্প আদা, আর নিয়েছি অল্প একটু পোস্ত, এগুলো আমি শিলপাটাতে বেটে নেব। ফুলকপি, আলু, মটরশুঁটি হালকা একটু ভাপিয়ে নেব। বেশি না, হালকা একটু ফুলকপিগুলো ভাপিয়ে নেব। তো এভাবে একটু উল্টে পাল্টে দিলাম ফুলকপিগুলো। তো বন্ধুরা, ফুলকপি, আলু আমার ভাপানো হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এগুলো জল থেকে তুলে নেব। আর এই যে দেখুন, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে কাজু বাদাম, আদা, পোস্ত বাটা। তো চলুন এখন রান্নাটা করি। কড়াইতে আগে থেকে তেল ছিল। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এই রান্নাটাতে আমি আর হলুদের ব্যবহার করব না, শুধুমাত্র ফুলকপিটাতেই অল্প একটু হলুদ দিলাম। তো বন্ধুরা, ফুলকপি ভাজা আমার হয়ে গেছে। আর এই যে দেখুন, ফুলকপিগুলো আমি এই যে এরকম ভাবে ভেজেছি। ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম তেলে অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর হলুদ দেব না, শুধু ফুলকপি আর আলু ভাজাতেই একটু একটু করে হলুদ দিলাম। তো দেখুন, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা বেশ খানিকক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা হালকা একটু ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। মশলাটা মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। আর টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। তো আমি মশলাটা এভাবে একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন দিয়ে দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তো এটাকে একটুখানি কষিয়ে নেব। আর দেখুন কত সুন্দর রংটা, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, আর দিয়ে দিলাম কাজু বাদাম, আদা, পোস্ত বাটা। তো বন্ধুরা, এই মশলাটা খুব ভালো মতো এখন আমি এভাবে নাড়াচাড়া করে নেব। আর একটু জল দিয়ে দিলাম, অল্পই জল দিলাম। তো বন্ধুরা, আমি মশলাটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখনই আমি হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভাজা করা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এই সবজিটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন আমার সবজিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে জল দিয়ে দেব। প্রথমে অল্প একটুই জল দেব। প্রথমে অল্প একটু জল দিয়ে এরকমভাবে ভালো মতো নাড়াচাড়া করে নেবেন। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন। তো বন্ধুরা সবজিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন সবজিটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। একটুখানি লবণ লাগবে, তো একটুখানি লবণ দিয়ে দিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা তরকারিতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে দেখতে অনেক ভালো লাগবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। তো আমি তরকারিটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে তরকারিটা। ফুলকপির মালাইকারি আমার মোটামুটি হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনিয়া পাতা কুচি। ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা এই ফুলকপির মালাইকারিটাতে জলের পরিমাণটা অল্পই দেবেন। বেশি কিন্তু একদম ঝোল বানাবেন না। আমি যেরকম বানালাম ঠিক সেরকমই। তো বন্ধুরা দেখুন আমি এখন দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি। তরকারিটা গ্যাসের আঁচে আরেকটু কিছুক্ষণ রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। ফুলকপির এই মালাইকারিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা, নান রুটি, ফ্রাইড রাইস যাই খান না কেন খেতে দারুণ লাগে। দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অসাধারণ লাগে। তো একটুখানি লবণ লাগবে, তো অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। ফুলকপি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, তবে আমার এই ফুলকপির কারির রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা ফুলকপির মালাইকারি আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি তরকারিটা সার্ভ করে নেব। তো বন্ধুরা তরকারিটা আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। একবার হলেও বাড়িতে অবশ্যই এই ফুলকপির মালাইকারিটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। ফুলকপির এই মালাইকারি একবার বানিয়ে খেলে আপনি প্রায়ই বানিয়ে খাবেন। দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।